এসেছে একটি নতুন ব্লগে। বন্ধুরা, আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো আছি। আর এখন দেখো রেডি হয়েছে, একদিকে যাবো। এখন যাবো হচ্ছে কি, এই যে ব্যাগ নেব, যাবো একদিকে স্পেশাল জায়গায়। তোমাদের সেখানে দেখি ভিডিও করতে পারে কি না, তো তারপরে তোমাদের এসে বলবো। এখন তো টাইম নেই, ট্রেন ধরার ব্যাপার আছে, তো এখন যাবো। তো বন্ধুরা রাখি এখন। চলে তো এসেছি, ওখান থেকে যেখানে আসার উদ্দেশ্য ছিল সেখান থেকে এসেও গেছি। তো এসে গিয়ে এখন বসে রয়েছি স্টেশনে, দুই বোন মিলে স্টেশনে বসে আছি। বসে বসে যে এমন হাসির কথা বলছি, মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে থাকতে হবে অন্য ট্রেনের জন্য। আর এই ট্রেনে এই অবস্থা, মানে আমাদের বনগাঁ লোকানে আসতেই চায় না। তো আমরা এখানে রানাঘাটে বসে আছি। তো তারপরে ও এমন এমন কথা বলছে, তো আমি ভিডিও করব না, বলছে এই দিদি একটা ভিডিও কর। তাহলে ভিডিও করার কারণও আছে, বলছে একটু ভিডিও কর। তো তারপর ভাবলাম ফোনটা বের করি, তারপরে এই যে করছি ভিডিও। ভাবছিলাম করবোই না, তো এই যে না করলে বলছে না একটু কর, একটু রিলস করে ছাড়বি। আর এই দেখো ওই খাচ্ছে বলে বলছে ভিডিওটা কর। এই যে ভিডিও করছি, আর আমি তো খেয়ে সকালে যেখানে যে খেয়ে দিয়ে যাই, আর ও কিন্তু কী খাচ্ছি দেখা এটা কিনে দিল পাউডার, ছিঁড়া পাউডার, আলুর তরকারি 10 টাকা দিয়ে। 10 টাকা না, 20 টাকা। ওটা নিরামিষ দোকান, ওটা নিরামিষ তো। তো এখন ট্রেনের পর ট্রেন চলেই যাচ্ছে, কিন্তু আমাদের আর ট্রেন আসছে না। আমরা 1-1.5 ঘন্টা ওয়েট করেই যাচ্ছি, মানে এতটা। তারপরে বন্ধুরা এই একটা মানে সুন্দর, এত তাপ ছিল, এত রোদ ছিল, তারপরে একটু শান্তির আশ্বাস পেলাম। বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টিটা এইবার ট্রেনের ভিতরে দেখতে না খুব ভালো, আর বিশেষ করে গ্রামের দিকে দেখতে না খুব ভালো লাগে। তো এই গ্রামের সবুজ সবুজ ভাব, তো তার মধ্যে বৃষ্টি পড়ে খুব সুন্দর লাগে, একটু অন্যরকম অনুভূতি হয়। তো এইটা আছে কি, আর এই দেখো এই বাচ্চাটাকে, এটাকে তুললাম এই কারণে, এই বাচ্চাটা আমার মানে আমাকে দেখেছে, আমার বোনকে আর আমাকে কোলে উঠেই ছেড়েছে, এমন করছিল না। আর বন্ধুরা এটা পরে আমার আগের ভিডিও তোমাদের বলে যাচ্ছে। আর আমার মেয়েকে লিখতে বলেছি, এর ভিতরে প্রথমে এসে আমি খুঁজে বেড়াচ্ছি কোথায় বসে লিখছে, ঘর সব ঘর মোবাইলটা এর আনতে উঠে গেছে, বাক্সের মধ্যে বসে লেখি কি নিয়ে ওটা নষ্ট করতে বারণ করেছে ওই বাক্সটা। আর এই দেখো এই জিনিসটা কি বক্স এসছে, সেই বক্সটা যে মেয়েটা বলতে যেটা খেলা করছিল লিখছিল, সেই বক্সটা কি বন্ধু তোমরা বলো তো। দেখো এই বক্সটা, এটা আমি একদম যুদ্ধ করে পেয়েছি, যদিও বক্সটা তোমাদের দেখাচ্ছি কি বক্স, গেস করো কি হতে পারে এই বক্সের মধ্যে। তো আমি তো জানি, আর এটা মানে আনার জন্য আমার অনেক যুদ্ধ করতে হয়েছে, আমার বরের সাথে যুদ্ধ করে অনেক কিছু করে, মাথা তেল বুলিয়ে, হাত বুলিয়ে তারপরে এসেছে বাড়িতে। আর এই দেখো তার চলেও এসে মিস্ত্রিরা, বক্সটার যে ভিতরে কী আছে তোমাদের কিন্তু গেস করতে বলেছি বন্ধুরা। তো এখানে মাপঝোপ নেওয়া হয়েছে। আর এই দেখো কি এসেছে, চলে এসছে আমার বাড়িতে চিমনি। কী বলো তো, যেই আসে আমার ঘরটা নোংরা করে দিচ্ছে। চিমনি না হলে হচ্ছিলই না। চিমনি এখনও রান্নাঘরের অনেক কাজ বাকি রয়েছে, তবুও চিমনিটা না হলে মানে অতটা করতে করতে রং টং করা তো পুরো নষ্ট হয়ে যাবে। তো ভাবলাম তার জন্যই এক চিমনিটাকে বসিয়ে নিচ্ছি। তো এইটাই যুদ্ধ করে নিয়েছি। আর এত দাম ছিল, তারপরে একটা আমার মনের মতন হয়নি, যদিও এত দাম তো না, একটু অন্য মানে কমা দামেরই নিয়েছি। খুব বেশি দামে নিলে ভালো হয়, সবসময় দামি জিনিস নিলেই ভালো হয়, কিন্তু দামটা সত্যি একটু মানে আমাদের বাজেটের অনেক বেশি হয়ে যাচ্ছে, কিন্তু এটাও আমার বাজেটের অনেকটাই বেশি। তো তবুও নিয়ে নিলাম, দেখি কতদিন। আর গ্যারান্টি যেরকম দিল এই দাদাভাইটা আছে কি আমাদের ওই এখানেই আর কি জামাই, এখানে ইউপিতে বাড়ি, এখানে জামাই। তো তার জন্য বললো দিদিভাই নাও। তো আমিও খুশি হই, আমার খুব দরকার ছিল, এটা আমার খুব দরকার। তো এই কাজটা তো আমার করতেই হয়, ক্লিনিং কাজ, রান্না কিচেন ক্লিনিং করছি, বুঝলে। এইটা আমার রেগুলার মানে যখনই কিছু হয়নি তো কমপ্লিট করা না, তো যখনই কিছু পরিকল্পনা করি তখনই আমার এই সমস্ত করতে হয়। আর নোংরা ঘাটতে আমার ভালো লাগে না, ক্লিনিং করতে আর ভালোই লাগে না দেখে মাঝে মধ্যে। এটার জন্য আগে তো বেশি ছিল, এখন তো একটু গুছিয়ে নিয়ে আসতে পেরেছি বলে সমস্যা নেই, কিন্তু দেখো আমার সবসময় করতে হয়। এটা মানে একদম অতিষ্ঠ হয়ে গেছে, এখন আমার করতে ইচ্ছা করে না এই কাজটা। এই ক্লিনিং করতে মানে একটা ওই জন্য একটা ইউজ করা ঘরে সবসময় এইসব নোংরা ধুলো, আমি তো কম দেখাচ্ছি, সব নোংরা ছিল। আর এই মেয়ে আমার এই বক্সটা পেয়ে খুব খুশি, দেখো বালিশ টালিশ দিয়ে এর ভিতরে বসে পড়েছে। মানে ওই বক্সটা নিয়ে যে কতক্ষণ খেলা করেছে ঠিক নেই, অনেকটা বড় বক্স, ওর মধ্যে শুয়ে থাকতে পারছে, বসে খুব মজা। দেখো পুতুলের সমস্ত সাজিয়ে গুছিয়ে রেখেছে।
দেখেছো কী করছে, এটা নিয়ে পেয়ে পেয়ে না খুব খুব খুশি ও। আর আমার বাচ্চারা সেগুলো যে বাড়িতে আছে বাচ্চারা তোমরা জানো মোটামুটি সব বাড়ির বাচ্চাগুলোই দুষ্টু হয়। আর আমার মেয়েরা একটু দুষ্টু কম হয়, কিন্তু আমার মেয়ে একটু এক্সট্রা বেশি দুষ্টু। আর এই দেখো এই লাঠিটার ভিতরে ছিল, লাঠিটাও মানে চিমনির জন্য কোনো কাজে হয়তো লাগে, এর ভিতরে ব্যায়াম শুরু করে দিয়েছে। এতটা দুষ্টু না, এতটা শান্ত আর কি, দুষ্টুওয়ালা ভুল, শান্ত। তো বন্ধুরা আমার ভিডিওটা তোমরা দেখলে, বৃষ্টিতে ভিজে টিজে একাকার হয়ে গেছে, এই সবই এলাম। আর ভালো লাগছে না, বৃষ্টিতে পুরো আধ ঘন্টা ওখানে বসেছিলাম, অনেকক্ষণ বসে থেকে থেকে মানে সময়ের এত নষ্ট করলাম আজকে, দিনটা সারাদিন সময় নষ্ট আর সময় নষ্ট, এত সময় নষ্ট করেছে আজকে কী বলবো তোমাদেরকে। তো এখন আর কথা বলার ইচ্ছা নেই, জামা কাপড়টা চেঞ্জ করে তারপরে খাওয়া দাওয়া করবো, তারপরে